তো বন্ধুরা চলে এলাম মার্বেল অ্যানিমেশনের ইউর ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যান সিরিজের একটি নতুন এপিসোড নিয়ে। এর আগের এপিসোডগুলো এক্সপ্লেন অলরেডি চ্যানেল আছে, তো অবশ্যই সেগুলো দেখে নেবেন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন নরম্যান অসবর্নের দেওয়া বিভিন্ন ধরনের স্পাইডারম্যান স্যুট ব্যবহার করার পর অবশেষে পিটার তার পছন্দের একটি স্যুট পায়। আর এদিকে লনি লিঙ্কনের পেছনে ম্যাক গার্ডগানের সাথীরা পড়ে যায়। সাথে সাথে শহরে একটি ব্যাংক ডাকাতি হয় আর মিলা মাসারিক তার সাথীদের থেকে আলাদা হয়ে টাকা নিয়ে যায় অটো অক্টোভিয়াসের কাছে। আর পিটারের আইডেন্টিটি হ্যারিও জেনে যায়। মিলা মাসারিক অক্টোভিয়াসের সাথে দেখা করে, যার কাছে সে এসেছে হাইটেক ওয়েপেন কিনতে। অক্টোভিয়াস লক্ষ্য করে যে মাসারিক একা এসেছে, আর তাই বাকিরা যেহেতু আসেনি তাই সে তাকে বলে 4টে হাইটেক গ্যাজেট না নিয়ে একটি নাও, আর এর সাহায্যে যাতে সে তার সাথীদের জেল থেকে বের করে আনতে পারে। মাসারিক তাকে টাকার ব্যাগটি দেয়, আর তখন অক্টোভিয়াস তাকে তার ল্যাবে নিয়ে যায় আর সেই গ্যাজেটটি দেখায় যেটি একটি হেলমেট। অক্টোভিয়াস এটি নিজে ডিজাইন করেছে। তাকে সেই হেলমেটটি দিয়ে বিদায় করার পর অক্টোভিয়াস রেগে যায় আর তার অ্যাসিস্ট্যান্ট ভিনসেন্টের সামনে হতাশ হয়ে যায়, কারণ তার প্রতিভার সঠিক দাম সে কখনো পায় না। সে নিজেকে নরম্যান অসবর্ন, টনি স্টার্ক এবং ব্রুস ব্যানারের ব্রেনের সাথে তুলনা করে। অক্টোভিয়াস টাকার ব্যাগটা ভেতরে রাখতে বলে ভিনসেন্টকে। আসলে অক্টোভিয়াস এভাবেই ওপেন বিক্রি করে টাকা জোগাড় করছে বড় কিছু করার জন্য। ওদিকে অসকর্পে পিটার পার্কার এবং হ্যারি অসবর্ন একসাথে বসে আছে। দুজনের মধ্যে এক অস্বস্তিকর ভাব, কারণ পিটারের আইডেন্টিটি যেহেতু হ্যারি জেনে গেছে তাই সে কি বলবে এটাই সে ভেবে পাচ্ছে না। আর যেহেতু পিটার জানে যে হ্যারি তার আইডেন্টিটি জেনে গেছে তাই সে কি জিজ্ঞেস করবে সেটাও সে ভেবে পায় না। কিছুক্ষণের মধ্যে এখানে নরম্যান এসে উপস্থিত হয় আর সে বলে যে হ্যারি স্পাইডারম্যানের সাহায্য করবে যখন সে অন্য কাজে ব্যস্ত থাকবে। যা শুনে হ্যারি খুব এক্সাইটেড, সে স্পাইডারম্যানের সাথে কাজ করবে, মানে সে তার সাইড কিক। তবে পিটার হ্যারিকে তার সাথে নিতে একটু দ্বিধাবোধ করে। তখন নরম্যানের কাছে একটি ফোন আসে যে ইনভেস্টার মিটিং এর জন্য তাকে ডাকছে, আর তাই সে সেখান থেকে চলে যায়। এরপর পিটার হ্যারির কাছেও বিদায় নেয়, নইলে সে তার স্কুলের জন্য লেট হয়ে যাবে। তখন হ্যারি তাকে বলে যে তাহলে সে তাকে স্কুল ড্রপ করে দেবে যদি সে চায়। এরপর হ্যারি তার দামি গাড়িতে করে পিটারকে স্কুলের বাইরে ড্রপ করে। সেই গাড়ি দেখে সেখানে সবাই মোবাইল বের করে ছবি তোলে। তাদের মনে একটাই প্রশ্ন, কে এই গাড়িতে। আর তখন তারা হ্যারিকে দেখতে পায়। পিটার সে গাড়ি থেকে বেরিয়ে আসে আর হ্যারিকে বিদায় জানায়। হ্যারি সেখান থেকে চলে যায়। এরপর পিটার যখন ক্লাসে গিয়ে বসে তখন তাকে নিকো মিনোরু জানায় যে সে যে হ্যারির সাথে স্কুলে এসেছে এটা নিয়ে এখন পুরো স্কুল আলোচনা করছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরাও, তারা সবাই অবাক। তাদের স্কুলের একজন ছাত্রের বন্ধু হ্যারি অসবর্ন। দরজার কাছে চোখ যেতেই পিটার দেখে কয়েকজন শিক্ষক তাকে দূর থেকে দেখছে। পিটার কিছুই বুঝতে পারে না হ্যারির সাথে সে স্কুলে এসেছে, তাতে কি হয়েছে। তখন সে নিকোর কাছে জানতে পারে যে হ্যারি একজন সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি। পিটার বলে সে তাকে সেলিব্রিটি হিসেবে চেনেই না, সে তো তাকে নরম্যান অসবর্নের ছেলে হিসেবেই দেখে। নিকো মিনোরু তাকে সতর্ক করে যে হ্যারি এমন একজন ব্যক্তি যার সাথে পিটারের মেশাটা উচিত কিনা সেটা ভাবা উচিত, কারণ সে অনেক বড় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। তখন পিটার বলে যদি হ্যারি এতই খারাপ তাহলে তুমি ওকে ফলো করছো কেন। মিনোরু বলে যে তুমি নিজের ইন্টার্নশিপের সাথে সাথে এমন উচ্চ প্রোফাইল ব্যক্তিদের সাথে সময় কাটাচ্ছ যে এখন তোমার নিজের জন্য কোনো সময় নেই, তাই নিজেকেও একটু সময় দাও। ওদিকে লনি লিঙ্কনকে তার কোচ গ্রেফিল্ড ডেকে পাঠায় আর তাকে ফুটবল প্র্যাকটিস মিস করার কারণ জিজ্ঞেস করে, যার উত্তরে লিঙ্কন বলে যে তার কিছু ফ্যামিলি প্রবলেম চলছে বলে সে প্র্যাকটিস আসতে পারেনি। যেহেতু লিঙ্কন ভালো প্লেয়ার তাই গ্রেফিল্ড তাকে বলে যে প্র্যাকটিসটা সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ তার সামনে বড় ভবিষ্যৎ রয়েছে। স্কুল ছুটির পর পিটার আর নিকো একসাথে বাইরে যায়। রাস্তায় যেতে যেতে পিটার তার ফোনে দেখে একটি মুভি থিয়েটারে এসেছে, তাই সে 2টি টিকিট কিনে নিয়েছে আজ রাতের জন্য। আর তাই সে নিকোকে বলে আজ রাত 7টায় তারা মুভি দেখতে যাবে। ওদিকে লনি তার টিমের কাছে যায়, কারণ সে এবার প্র্যাকটিসে যাবে। সেই সময় তাকে বিগ ডন ফোন করে। লনি তার ফোন রিজেক্ট করে। এতে বিগ ডন মোটেই খুশি নয় যে লিঙ্কন তার ফোন কেটে দিচ্ছে। অনেকবার ফোন কাটার পর অবশেষে সে ফোন তোলে। তখন বিগ ডন তাকে বলে যে তাদের এলাকায় স্করপিয়নরা ঢুকে পড়েছে, তাই তার পুরো গ্যাং মেম্বারদের দরকার তাদের সাথে মোকাবিলা করার জন্য। লিঙ্কন তাকে বোঝায় যে তার ফুটবল প্র্যাকটিস রয়েছে, তাই সে তাড়াতাড়ি আসতে পারবে না। তখন বিগ ডন বলে সে আগে থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছে লিঙ্কনকে আনার জন্য। লিঙ্কন বুঝতে পারে সে যদি আজ প্র্যাকটিস বাদ দেয় তাহলে তাকে টিম থেকে বের করে দেওয়া হবে, আর সে এটা বিগ ডনকে বলে। কিন্তু বিগ ডনের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাই তাকে আসতেই হবে। ওদিকে পিটার স্পাইডারম্যানের ডিউটি শুরু করেছে, আর তখন সে হ্যারির কাছ থেকে জানতে পারে যে তার অনেক ধন সম্পদ রয়েছে, সাথে খ্যাতিও। কিন্তু এই সব কিছু তার জীবনকে একেবারে একঘেয়ে এবং একাকী করে তুলেছে। তার সোশ্যাল মিডিয়ায় অনেক ফলোয়ার্স, কিন্তু সে কাউকেই রিপ্লাই দেয় না। এরপর দুজনে নতুন স্পাইডারম্যানের স্যুটের ব্যাপারে কথা বলে এবং জানতে পারে যে তারা দুজনেই ক্যাপ্টেন আমেরিকার ফ্যান, যদিও বর্তমানে ক্যাপ্টেন তার বন্ধুর জন্য আইন ভেঙেছে।
ওদিকে জেলে মাসারিক তার নতুন হেলমেট ব্যবহার করে আর জেল ভেঙে মিকাইল, দিমিত্রি আর রক্সানাকে মুক্ত করে। তখন নিউ ইয়র্ক সিটির পুলিশ তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু মাসারিকের হেলমেটে লেজারের আগে তারা কেউ টিকতে পারে না। মাসারিকের বাকি সাথীরা তাকে এমন হাইটেক অস্ত্র সাথে দেখে চমকে যায়। এখানে মিকাইল তাদের সেখান থেকে তাড়াতাড়ি পালাবার জন্য বলে, কিন্তু মাসারিক অস্বীকার করে এবং পুলিশদের বিরুদ্ধে আরো আক্রমণ শুরু করে আর মজা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে হ্যারি স্পাইডারম্যানকে জেল ভাঙার খবর দেয়, তাই স্পাইডারম্যান দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করে আর একটি পুলিশকে মাসারিকের হাত থেকে বাঁচায়। কিন্তু স্পাইডারম্যান তাকে পরাজিত করতে পারে না, কারণ তার হাইটেক হেলমেট আর লেজার স্পাইডারম্যানকেও বিপদে ফেলছিল। ওদিকে বিগ ডন, লিঙ্কন, বুলডোজার এবং নিজের গ্যাংয়ের বাকি সদস্যদের নিয়ে একটি জায়গায় এসেছে আর তারা স্করপিয়নদের মুখোমুখি হয়। স্করপিয়ন গ্যাংয়ের লিডার ম্যাকগার্গান ও তার সাথে কার্মিলা বাকি গ্যাং মেম্বারদের সাথে এসে হাজির আর দুই দলের মধ্যে মারপিট শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই লড়াই তীব্র রূপ ধারণ করে। এদিকে লিঙ্কন দেখে ম্যাকগার্গান বিগ ডনকে মারার জন্য পেছন থেকে আক্রমণ করতে আসছে, তখন সে এগিয়ে যায় আর বিগ ডনকে বাঁচায় তার হাত থেকে। এর ফলে ম্যাক রেগে যায় আর সে লনিকে মেরেই ফেলতো, কিন্তু সেই স্থানে পুলিশ এসে যাওয়ায় সে তাকে ছেড়ে পালায়। ওদিকে স্পাইডারম্যান মাসারিকের সঙ্গে লড়াই করার সময় অসুবিধায় পড়ে, কারণ মাসারিক স্পাইডারম্যানকে ব্যস্ত রাখার জন্য সাধারণ মানুষকে বিপদে ফেলছিল আর স্পাইডারম্যান তাদেরকে বাঁচাতে চায় আর এতে মাসারিক তাকে আঘাত করে। যখন সমস্ত মানুষকে স্পাইডারম্যান সেখান থেকে দূর করে, তখন মাসারিক তারই সাথে মিকাইলকে মারার জন্য লেজার ছোড়ে, যার ফলে স্পাইডারম্যান তাকে বাঁচাতে যায় আর আহত হয়। এরপর মাসারিক স্পাইডারম্যানকে শেষ করার জন্য আবার লেজার দিয়ে অ্যাটাক করতেই যেত, কিন্তু যেহেতু সে মিকাইলকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে, তাই মিকাইল মাসারিকের মাথা থেকে তার হেলমেটটি সরিয়ে দেয়। ফলে স্পাইডারম্যান মাসারিকের হেলমেটটি কেড়ে নেয়, তাকে বন্দি করে আর ততক্ষণে সেখানে পুলিশ এসে তাদের ধরে নেয় আর হেলমেটটি নিয়ে নেয়। এরপর রাতে সিনেমা হলের বাইরে নিকো অপেক্ষা করছিল আর কিছুক্ষণের মধ্যে সেখানে পিটার এসে উপস্থিত হয়, কিন্তু পিটার একা নেই, তার সাথে সেদিন হ্যারিও এসেছে, যেটা নিকোকে অতটা ভালো লাগে না। ওদিকে বিগ ডন লিঙ্কনকে ধন্যবাদ জানায়, কারণ সে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছিল বিগ ডনকে বাঁচাবার জন্য। এর ফলে বিগ ডন লনিকে এক নতুন নাম দেয়, টুমস্টোন, যে নামটি লনিরও খুব পছন্দ হয়। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমাদের কাজে আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তা আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।